হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট 13 একটি কবিতা আমাদের গ্রাম এটি পড়ব। দেখো বন্ধুরা, এটি সুন্দর একটি কবিতা। আমরা চারপাশে গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি। কবিতার নামও আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। আমরা কবিতাটি পড়ি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। দেখো, এখানে আমরা দেখতে পারছি ফুল ফুটেছে, ছেলেমেয়েরা খেলা করছে। এখানে একজন মা কলসি ভরে জল নিয়ে যাচ্ছে নদী থেকে। পিছনে কাশফুল দেখতে পারছি। কৃষক মাঠ থেকে ধান কাটছে। এখানে একজন কৃষক মাথায় ধান নিয়ে যাচ্ছেন। পিছনে আমরা দুইটি বাড়ি দেখতে পারছি, গাছপালা আছে, নদীর পাশে নৌকা বাঁধা আছে, এখানে একজন নৌকা চালাচ্ছেন। এমনই সুন্দর একটি গ্রাম। আমরা কবিতাটি আবার পড়ি। আমাদের গ্রাম বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, মানে আমাদের গ্রামটি অনেক ছোট এবং ঘরগুলোও ছোট। থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। এখানে আমরা সবাই মিলেমিশে থাকি, কেউ কারো পর নয়। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই। পাড়াতে অর্থাৎ আমাদের গ্রামে যত ছেলে মেয়ে আছে সবাই আমাদের ভাই ভাই। একসাথে খেলি আর পাঠশালে যাই, অর্থাৎ আমরা একসাথে খেলাধুলা করি এবং একসাথে বিদ্যালয়ে যাই। হিংসা ও মারামারি কভু নাই করি, আমরা কারোর সাথে হিংসা করি না এবং মারামারিও করি না। পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি, আমরা পিতামাতা এবং গুরুজনকে ডরি, মানে ভয় পাই। তারপরে দেখো আছে আমাদের ছোট গ্রাম মায়ের সমান। আমাদের গ্রামকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। আমাদের গ্রামে আলো এবং বাতাস দিচ্ছে। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, আমাদের দিঘিতে জল আছে এবং মাঠে ধান আছে। চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, এবং এই দিঘির জলে চাঁদের কিরণ রাত্রিবেলা লেগে সেখানে ঝিকিমিকি আলোর মতো মনে হয়। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন। অর্থাৎ গ্রামের আম গাছ জাম গাছ এবং বাঁশঝাড় একে অপরের সাথে মিশে আছে, যেন মনে হয় তারা একে অপরের আত্মীয়। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, অর্থাৎ সকাল হইলে রবি মানে হচ্ছে সূর্য, পূব মানে হচ্ছে পূর্ব দিকে ওঠে। পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এভাবে এই গ্রামে পাখি ডাকছে, বাতাস বইছে এবং নানা ফুল ফুটছে। বন্ধুরা দেখো, এখানে আছে শব্দ শিখি। সেথা মানে সেখানে, কভু কখনো, ডরি ভয় পায়, কিরণ আলো, আত্মীয় আপনজন, রবি সূর্য, বায়ু বাতাস। তারপর দেখো এখানে অনুশীলনীতে আছে এক বাক্য লিখি। পাঠশালা, আমি নিয়মিত পাঠশালায় যাই। গুরুজনকে শ্রদ্ধা করব। দিঘি, আমাদের গ্রামে একটি দিঘি আছে, অর্থাৎ পুকুরের থেকে বড় জলাশয়কে দিঘি বলা হয়। মিলেমিশে, আমরা পরিবারের সবাই মিলেমিশে থাকি। বাঁশঝাড়ে একটি পাখির বাসা আছে। তারপর দেখো দুয়ে আছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি। অর্থাৎ আগের কবিতাটি তোমাদের সুন্দর করে বলতে বলছে এবং দেখে দেখে লিখতে বলছে। তোমরা কবিতাটি মুখস্থ করে ফেলবে। দেখো তিনে আছে একই অর্থের শব্দ শিখি। একই অর্থ, যেমন রবি দিয়ে আরো শব্দ হয় সূর্য অরুণ। বায়ু দিয়ে হয় বাতাস হাওয়া। কিরণ দিয়ে হয় আলো প্রভা। ঘর দিয়ে হয় বাড়ি গৃহ। পাঠশালা দিয়ে হয় বিদ্যালয় স্কুল।
দেখো 4-এ আছে বলি ও লিখি গায়ের ঘরগুলো কেমন। গায়ের ঘরগুলো ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে কি করে, একসাথে খেলাধুলা করে এবং পাঠশালায় যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন, কারণ রাত্রিবেলা চাঁদের আলো জল ভরা দিঘির উপর পড়ে এবং তখন ঝিকিমিকি করে। আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে, আম গাছ, জাম গাছ, বাঁশঝাড়, এরাই আত্মীয়ের মতো মিলেমিশে আছে। তো এই প্রশ্নের উত্তরগুলো এখন আমি সুন্দর করে দেব। গায়ের ঘরগুলো কেমন, গায়ের ঘরগুলো ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে কি কি করে, পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায়, মানে একসাথে খেলাধুলা করে এবং পাঠশালা অর্থাৎ বিদ্যালয়ে যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন, চাঁদের কিরণ লেগে জল ভরা দিঘি ঝিকিমিকি করে। আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে, আম গাছ, জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে। দেখো এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপরে দেখো 5 নম্বরে আছে সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। এখন এটি আমরা করব। দেখো প্রথমে আছে কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে। গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে। কখনো করব না খেলাধুলা, পড়াশোনা, শ্রদ্ধা ও সম্মান, হিংসা ও মারামারি, আদর ও স্নেহ। তো করব না হচ্ছে হিংসা ও মারামারি। সোনার রবি ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। সোনার রবি ওঠে পূর্ব দিকে। দেখো 6-এ আছে গ্রাম সম্পর্কে বলি ও লিখি। এখানে আমরা গ্রাম সম্পর্কে কয়েকটি বাক্য লিখেছি। দেখো গ্রামের ঘরগুলো ছোট ছোট, গ্রামে অনেক গাছপালা আছে, গাছে পাখিরা বাসা বাঁধে, ছাত্রছাত্রীরা একসাথে বিদ্যালয়ে যায়, সবাই মিলেমিশে থাকে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।